সিরিয়াস বুক। চ্যালেঞ্জিং তো একটু ছিল, আবার ওটাকে আবার খুব সহজ করে দিয়েছেন আমাদের ডিরেক্টর। কারণ দেখবেন যে আম, আমার কথাগুলোই আমি বলছি, যেমন আমার একটা খুব আমার মনের কথা হচ্ছে যে আমাকে কি সবাই ভুলে গেল কিনা, হ্যাঁ, আমাকে মনে রাখছে কিনা, আচ্ছা আগের জেনারেশন আমাকে চেনে, এখনকার জেনারেশন চেনে না। তো এইটাই যখন আবার আমার মুখ দিয়ে বের হচ্ছে, সেটা আসলে আমিই বলছি। ডিরেক্টর আমাদেরকে অনেক বেশি ফ্রিডম দিয়ে দিয়েছেন, তো আসলে খুব টাফ ছিল না, কারণ কখনো ওপি হয়ে বলেছি, কখনো চরিত্রে বা ডায়লগের প্রয়োজনে। আম, হ্যাঁ, ওই রকম চ্যালেঞ্জ আমি বলবো না যে খুব বেশি চ্যালেঞ্জিং ছিল। তবে উম, আমরা ভূত তো তো ঠিক করছিলাম যে কে কিরকম ভূত হবে। আমি যেমন একটু সিরিয়াস ভূত টাইপেরই ছিলাম, আর কি। দুষ্টুমি টুষ্টুমি করি না, একটা সিরিয়াস ভূত। আচ্ছা, আপু আপনারা তো এখনো সমান জনপ্রিয়, কিন্তু মাঝে একটা গ্যাপ পড়ে গেছিল আপনার। তো এই যে গ্যাপের পরে বড় পর্দায় ফিরলেন এবং অডিয়েন্সের লাইভ রিয়াকশন দেখছেন, এই অনুভূতিটা একটু জানতে চাচ্ছি। দেখুন, আসলে আমরা আসলে দর্শকের জন্য, দর্শক না থাকলে আসলে আমাদের কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, আপনারা অনেকে এখানে পরিচিত চেহারা দেখতে পাচ্ছি, যারা মায়া জঞ্জালের সময় ছিলেন, আপনি ছিলেন। তো আমার খুব পছন্দের একটা ছবি ছিল হচ্ছে মায়া জঞ্জাল, কিন্তু আনফর্চুনেটলি এটা মাত্র এক সপ্তাহ চলেছে, বেশিরভাগ দর্শকেরা দেখতেই পারেনি। সেটা যেমন দুঃখ আছে, ঠিক তেমনি এখন এই সেকেন্ড দিন এসে যখন দেখছি যে আম, এত এত দর্শক দেখছেন, পছন্দ করছেন, ভালো লাগার কথা বলছেন, অভিনয়ের ভালো কথা বলছেন, কেউ ডিরেকশনের ভালো কথা বলছেন, কেউ ওই গান পিছনের 90 দশকের গানের কথা বলছেন। তো সব মিলিয়ে দর্শকদের ভালো লাগা, এবং দর্শকদের যখনই ভালো লাগে, দর্শক যখনই পছন্দ করে, তখনই আসলে আমাদের অস্তিত্ব আছে। দর্শকের পছন্দ না বা দর্শক দেখতে চায় না, তাহলে আসলে আমাদের কোনো অস্তিত্ব নেই। সেটা এক ধরনের ফলো করা হয়েছে। আর আরেকটা হচ্ছে কি, আমার কাছে মনে হয় যে নিজেকে নিজে হাসি তামাশা নিজেকে করা, এটা ঠিক আছে। আমি অন্যকে হার্ট তো করছি না, নিজেকে নিয়ে আছে, ঠিক আছে, সমালোচনা করলাম, দুষ্টুমি করলাম, এটা আমার কাছে তো মজাই লাগে। হ্যাঁ, তো সবচেয়ে বড় কথা, আমি অন্যকে কোনো কষ্ট দিচ্ছি না। যদি কিছু বলতে হচ্ছে নিজেকেই বলছি, যদি নিজে কষ্ট পাই নিজেকেই বলে নিচ্ছি আয়নার সামনে, তাই মাইন্ড করো না আর কি। এই জয়াপার সাথে আমি আগেও কাজ করেছি। আম, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে জয়াপা, চঞ্চল ভাই, জাহিদ ভাই, ওনারা আসলে এত আম, আমি কি বলবো যে এমন একজন অভিনেতা, তাদের সাথে আসলে অভিনয়ে বা স্ক্রিন শেয়ার করাটা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে। কারণ আমি নিজেই তো মুগ্ধ তাদের অভিনয়। তো মাঝে মাঝে দেখা যায় যে আমি আসলে নিজেরটাই ভুলে গিয়ে হা করে ওনাদের অ্যাক্টিং দেখছি, আচ্ছা ওনারা কি করছেন দেখছি। তো ওইটা ছাড়া আসলে আমরা যখন কাজ করি, তখন আসলে পেশাদারিত্বের সাথে সাথে না অসম্ভব বন্ধুত্বপূর্ণ একটা আমাদের মধ্যে সম্পর্ক আছে। তো ওইটাও আসলে স্ক্রিনে বা যারা দেখেন তারা একটু বিশ্বাসযোগ্য মনে করেন। আর সত্যি কথা বলতে, আমার গ্রেট ফ্যান অফ জয়া আপা। তো আমি সবসময় তার অভিনয়ে মুগ্ধ, এবং তার সাথে কাজ করতে পেরে আমার খুবই ভালো লাগছে, এবং আশা করি আমরা পরবর্তীতে আরো একটু মানে দুজনে যুদ্ধ করার মতো অভিনয় করতে পারবো, এরকম কেউ আমাদেরকে কোনো কিছু একটা অফার করবেন। আমি সত্যি কথা বলতে এখন প্ল্যান করছি যে আম, এখন একটু অভিনয় মনোযোগী হব, কারণ আমার কাছে মনে হচ্ছে যে অনেক দিন হয়ে গেল আম, অভিনয়ের সাথে খুব একটা যুক্ত না। কারণ এটা শুটিং করতে গেলে বোঝা যায় যে প্রথম 2 দিন খুব কষ্ট হয়, আর যদি রেগুলার করতাম তাহলে ওই আবার ক্যারেক্টারের মধ্যে ঢুকতে বা ওই কষ্টটা হতো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এখন আমাদের এত সুন্দর সুন্দর এবং এত অন্যরকম ধরনের গল্প হচ্ছে, এত সুন্দর সুন্দর মানে এত ভালো ডিরেক্টররা এসছেন। আহ, তো এখন মনে হচ্ছে যে আসলে ইটস আ পারফেক্ট টাইম